আসসালামু আলাইকুম। এনটিআরসি এর ভাইভা প্রত্যাশী আরো বোনেরা আসলে ছাড়ই বলছি, কারণ আপনারা হয়তো আর অল্প কিছুদিন পরে কিন্তু বেশিরভাগই নিয়োগ পেয়ে যাবেন। অল্প সংখ্যক কিছু প্রার্থী হয়তো বাদ পড়তে পারেন। সেটি নিয়োগের ক্ষেত্রে, আমি ভাইভার ক্ষেত্রে বলছি না। ভাইভা এর আগে 93% পর্যন্ত পাস হয়েছে, এবারও কিন্তু পাস হবে। আমি একটা কথা আপনাদের বলে রাখি যে মেধা তালিকায় কিন্তু লিখিত মার্কসই সবকিছু। ভাইভাতে নামমাত্র পাস করতে হয়। কাজে লিখিত মার্কস যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং মেধা তালিকার মোটা দাগে লিখিত মার্কসটাকে কাউন্ট করা হয়, তাই ভাইভাটাকে অনেক বেশি, মানে ভাইভা নিয়ে যারা টেনশন করছেন যে ফেল ফেল ফেল, এত বেশি চাপ নেওয়ার কোনো কারণ নেই। ফেল যদি করাতেই হয়, লিখিত যাদের কম মার্কস আছে তাদেরকে ফেল করানো হোক। কারণ তারাই তো মেধা তালিকার নিচের দিকে থাকার কথা, যেহেতু লিখিত মার্কসই সবকিছু। লিখিত পরীক্ষায় একজন পরীক্ষার্থী সর্বোচ্চ যোগ্যতার প্রমাণ দিয়েছে। যদি লিখিত পরীক্ষা ভালো না দেয়, তাহলে লক্ষ লক্ষ প্রার্থীর মাঝে নিজের অবস্থান তুলে ধরা বা লিখিত পরীক্ষায় পাশ করা কোনোভাবেই কিন্তু সম্ভব নয়। কাজে ফেল নিয়ে যারা টেনশনে আছেন, সম্পূর্ণ টেনশন মুক্ত থাকুন। অবশ্যই আপনারা পাশ করবেন। ফেল যদি হতেই হয়, তাহলে লিখিত যাদের কম মার্কস আছে তারা ফেল করবেন। আর এটি যদি না হয়, অবশ্যই মোটামুটি 93% বা 92% এবারও পাশ করবেন। চাকরি হবে কিনা এটা আগে বলা যাচ্ছে না, কারণ যেহেতু শূন্য পদের ব্যাপার। তবে সনদ পাবেন, সনদ পেতে কোনো বাধা নেই। সনদ দিলেই যে এনটিআরসি চাকরি দিতে হবে এই ব্যাপারেও কিন্তু এনটিআরসি দায়বদ্ধ নয়। আপনি সনদ পাবেন, তালিকায় থাকবেন। চাকরি হবে কি হবে না সেটা সম্পূর্ণ পরের ব্যাপার। টেনশন মুক্ত থাকুন। ধন্যবাদ।